সবাইকে টাটা। উলি শাড়ি পরে কোথায় যাবে ছোচুবাই? ছোচুবাই যাবে? উড়িব বলি ছোচুবাই যাবে। হ্যাঁ বলো গুড মর্নিং। আজকে আমি তোমাদেরকে সবাইকে গুড মর্নিং জানাতে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আন্টি, আঙ্কেল, পিপি, মনি সবাই কেমন আছে? ওই দেখো আমার মেয়ের দাঁত। সবাই ভালো আছে তো? বল আমিও ভালো আছি। বল আমি একটু শাড়ি পরেছি সকাল সকাল আর ঝুঁটো বেঁধে নিয়েছি। হ্যাঁ ওরে বাবলি, দেখেছো আমার মাম্মাম কত সুন্দর হাঁটু হাঁটু করতে শিখে গেছে। মাম্মা ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, এত সুন্দর হাঁটু কে শিখেছে? কে শিখেছে? আমার মাম্মাম শিখেছে। দৌড়াদৌড়ি করছে দেখো না। উলি বাবালি, উলি বাবালি, উলি বাবালি। সকাল সকাল মেয়েকে নিয়ে আমার এইভাবেই চলে যায়। মানে কি বলবো তোমাদেরকে, আমার কাজের থেকেও আমার মেয়েকে নিয়ে বেশি সময় চলে যায়। তো এই হচ্ছে আমার সকাল সকাল কাজ। সকাল সকাল উঠে মেয়ে যদি ঘুম থেকে উঠে যায় আমার কাজের পুরো 12টা বাজে। কারণ হচ্ছে মেয়েকে নিয়ে পুরো দিনটাই আমার নাজেহালে অবস্থা। আর হচ্ছে মেয়ে সকাল সকাল যদি আমার ওই ওড়নাটা দেখতে পায়, ওর ইচ্ছা করে যে আমি একটু শাড়ি পরবো। কখন শাড়ি পরবো? ওই দেখো হাঁটছে। ওও হাঁটতে পেরে প্রচুর দুষ্টু হয়ে গেছে, সেই লেভেলে দুষ্টু হয়ে গেছে। ওই দেখো। তো যাই হোক, সবাই ভালো আছো? আমরাও ভালো আছি। গরমে খুব একটা শরীর ভালো যাচ্ছে না, খাওয়া দাওয়া করতে ভালো লাগছে না। হ্যাঁ এই তো গুড মর্নিং। আমার মেয়ে কিন্তু গুড মর্নিং তোমাদেরকে জানিয়ে দিয়েছে। আর সকাল সকাল চা খাওয়া হয়ে গেছে। আর আমার ঘরের কাজ বলতে শুধু ঝাঁট মুছাটা আছে, আর একটা দুটো বাসন আছে, আমার একটা কড়াই আছে, কিছু চায়ের বাসন আছে, এই কটা মাজবো। আমি আগে ঘরটা ক্লিন করছিলাম। সকাল সকাল যদি বিছানাটা পরিষ্কার থাকে না, তাহলে কী হয় বলো তো, পুরো ফ্রেশনেস লাগে। আর এইদিকে আমি সমস্তটাই মেয়ের এগুলো তুলে দিই, কারণ হচ্ছে আমার এগুলো ঝাড় দিতে সুবিধা হয়, তাই না? আর তোমাদের দাদাভাই দোকানের দিকে চলে গেছে। আর এই দিকটা আমার ছেলে ক্লিন করলো। ঠিক আছে, আমার এটা দুপুরের হচ্ছে খাবার দাবারের সঙ্গে লাগে। একটু হচ্ছে পুদিনা, আর হচ্ছে একটুখানি মৌরি। এটা মৌরিটা বিশেষ করে তোমার দাদাভাই, আর পুদিনাটা হচ্ছে আমাদের এখানে মেলা বসেছে, সেইখান থেকে আমি নিয়ে এসেছি পুদিনাটা। তো আমি অল্প কিছু খুচরো নিয়ে এসেছি। আমি খেতে ভালো হবে কি না হবে, হ্যাঁ খেতে ভালো, কিন্তু বাট আমি বেশি বুঝতে পারিনি যে তাহলে কি বলতো, আর একটা আমি বড় প্যাকেট নিয়ে চলে আসবো ডিবে, 60 টাকা করে একটা বড় ডিবে আছে সেই। ঠিক আছে, তো দামটাও বলে দিলাম। চলো আজকে ব্লগটা যেহেতু শুরু করেছি, একটু সঙ্গে থাকো আর দেখতে থাকো। ব্লগটা আশা করি ভালোই লাগবে। ঠিক আছে, আমি শুধু ওই যে বললাম ঘর ঝাড় মোছাটা করলে আমার বাসি কাজটা আপাতত সারা হবে। আর গরমের চোটে না একটু আধটু করে কাজগুলো করতে পারছি, থমকে থমকে হচ্ছে। বিশেষ করে যে ঝটফট করে কাজগুলো করতেও পারছি না। রান্নাবান্না আমার এখনও যেতে পারিনি, আর করতে এখন পারি না। আমার মেয়েকে নিয়ে, আমার ছেলেকে নিয়ে, আর ছেলে পাশেই আছে, ও খালি হয়ে আছে বলে আমি তোমাদেরকে দেখাচ্ছি না। ঠিক আছে, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। জাস্টিং স্ত্রী, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুল রোজকের গিন্নি। ঘরের সমস্ত কাজ কমপ্লিট। এত গরম তোমরা তো জানোই যে কতটা গরম পড়েছে। আর এই হচ্ছে একটু আলু ভাজা, সকালে জল খাবার খাবো। একটু মুড়ি, প্রত্যেকটা দিন না ডালিয়া খাওয়া হয়ে যাচ্ছে, একটুখানি মুড়ি খাবো। তোমাদের দাদাভাই এখন আর ঘরে খায় না, দোকানে খায়, তো সেই জন্য একটু মুড়ি ওকে রেডি করে দিতে হবে। আর এটা হয়েই গেছে, আমার বন্ধ করলাম গ্যাস। আর এদিকে ভাত আমার ফুটতে বন্ধ করে রেখেছি। মেয়ের জন্য আপেল সেদ্ধ বানিয়েছি, আর হচ্ছে মেয়েকে এখনই খাওয়াবো। আর ওই দেখো মেয়ে ক্যাঁকা করছে। এই ঘরের একদম কাজবাজ কমপ্লিট, ঘরটার মুছামুছি
একটুও শেয়ার করতে পারছি না গো তোমাদের সঙ্গে, জোরদার যে শেয়ার করবো। আর এতগুলো আমার জামা কাপড় কালকে কাচা হয়েছিল, মেয়ের আর আমার একটাই শুধু নাইটি আর মেয়ের বাকি। তো এগুলো সব ভাঁজ করব টাইম মতন পেলে। আর এদিকে আমার তো এই ঘরের কাজ কমপ্লিট, আর একটু এই ঘরের না রুম স্প্রে দেবো। রুম স্প্রেটা সকালবেলাতে ফ্রেশনেস লাগে। আর এই হচ্ছে রুম স্প্রে, এই রুম স্প্রেটা খুব সুন্দর জানো তো। চলো একটুখানি বিছানায় স্প্রে করে দিই একটু করে, আর পর্দা টর্দা দিয়ে দেবো, ঘরটা দিয়ে জানলা টানলা আমি অফ করে দেবো। বেশ সুন্দর একটা ফ্রেশনেস লাগে, ভীষণ সুন্দর ভীষণ। ব্যাস ওই যেখানে সেখানে একটু করে স্প্রে করে দিই। কী হয়েছে মাম্মা, কী হয়েছে? পায়ে ব্যথা করছে? কী হয়েছে? তুমি নেবে এটা, মুখে দেবে না। চলো ঘর আমার ফ্রেশ হয়ে গেছে, মেয়েকে এখন খাওয়াবো আপেল সেদ্ধটা দিয়ে স্নান করিয়ে ঘুম পাড়াবো একদম, ঠিক আছে? চলো। আর বাইরে না প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তোমরা গাছগুলো দেখলেই বুঝতে পারো যে কতটা হাওয়া দিচ্ছে, পুরো ঝড়। আমার স্থলপদ্ম গাছটা কতটা বড় হয়ে গেছে দেখেছো? এই দেখো ঝড় দিচ্ছে কিন্তু গায়ে হাওয়া লাগছে না, কেন জানি না। চলো কাজ ছাড়ি, তোমরাও দেখতে থাকো। আমি এখন কি করছিস তুই? কি করেছিস তুই হাতে? কি কোথায় কালি লেগেছিল? তুই কি হাত দিয়েছিলি আগে আমায় বল। কেচপেনটা ঠিক জায়গায় রেখেছি। মুড়ি আলু ভাজা রেডি করে দিলাম তোমার দাদাভাইকে। এখন তো ওর শরীরের প্রবলেমের জন্য, আর এটা ঝাড়ি, শরীরের প্রবলেমের জন্য না ওর সব দিক থেকে ইয়ে হয়ে গেছে, মানে না খেয়েও থাকাই চলবে না, তোমরা তো জানোই শরীর খারাপ ওর। সেই জন্য মুড়ি আলু ভাজা দিয়ে দিলাম, একটা ছাদ দিয়ে খাবে না, চামচ দিলাম। আর আমাদের জন্য রাখলাম, মা ছেলে হয়ে যাবে। বেশি ভাজিই নিয়ে অল্প, এখন অতটা ভালো লাগে না খেলতে। একটা ব্যাগ দিয়ে দেবো, জলের ভরে দেবো। এই তো এই করতে করতেই আমার তাহলে কি হয় বলো তো, রান্নাটা করে উঠতে পারি না, বুঝতে পেরেছো? একদম রান্না করতে উঠতে পারি না। ঝটপট করে যে একটু রান্না বান্না করবো সেটা হয় না। দেখেছো ব্যাগটা পুরো ফেলে দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে। ওই দেখো ওগুলো সব যা দুলছে। এটা রেডি, জল দিয়ে দেবো পরে, এখন জল দেবো না, তোমার দাদাভাই আসলে জল দেবো। মেয়েকে স্নান করে মেয়ের 1.5 ঘন্টা অলরেডি ঘুমও দিয়ে দিল। তো তারপর ওই সব করতে করতে না কাজের ফাঁকে ফাঁকে চিকেন তোমাদের দাদাভাই দিয়ে গেছে, মুড়িও খেয়ে নিয়েছি, আলু ভাজা দেখতেই পেলে। আর চিকেনকে হলুদ নুন তেল আর একটু লেবু মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে ঢাকা, কারেন্ট ছিল না 1.5 ঘন্টা। আর এই যে আলু আজকে শর্ট হয়ে গেছে, তো ওই 5 টুকরো আলুই আছে, যা করে এই বেলাটা তো হয়ে যাবে আলু, রাত্রেবেলা তো অতটা আলু লাগে না। তো তোমার দাদাভাইকে আবার দিতে আসতে বললে খুব রেগে যাবে, আর রেগে যাবে না, সময়ও পাবে না। আর এদিকে মেয়ের ডাল বসিয়েছি, ভেজ ডাল, ডিম সেদ্ধটা বসাবো। আর ভাত হয়ে গেছে, আর ওইদিকে একটু আলু ভাজা মানে তুলে রেখেছি আর কি। ছেলে স্নান করে পুজো দিচ্ছে, আর আমি এদিকে স্নান করতে যাওয়া ভাবলাম। তা করতে করতে মশলাটা বেটে নেবো। তো মশলাটা আমি অনেকক্ষণ রেডিও করে রেখেছি জানো তো, যে কারেন্টটা এলে বেটে নেবো। এই দেখো সব কিন্তু কাঁচা লঙ্কা, আর এইগুলো কিন্তু কেউ ভেবো না শুকনো লঙ্কা, হ্যাঁ এগুলো হচ্ছে পাকা লঙ্কাটাকে শুকোনা হয়েছে। এটা রেডি করে রেখেছি, আদা রসুন লঙ্কা, এটা পেস্ট করে নেবো। আর এই ঢাকনা আমার নষ্ট হয়ে গেছে, আমি এই দিয়ে বাটি। চলো মশলা বেটে নিই। ছেলে চিকেন নিয়ে চলে এসেছে। চিকেন খাবে খাবে করে একবারে অস্থির করে দিচ্ছে, যে ওকে একটা কষা তুলে দিলাম, আর মেয়ে উঠে পড়েছে। চলো এই যার সবে জলটা দিলাম গো, এত হাওয়া দিচ্ছে গ্যাস আমার নিভিয়ে যাচ্ছে। এই দেখো মামা পড়ে যাবে। এখন একটু ফুটবে, একটু আলু টালু সেদ্ধ হবে। আমার মাম্মা উঠে পড়েছে নয়, লম্বা টানা ঘুম দিয়েছে 12:30 থেকে এখন বাজে 3টে জানো। কখন খাবি? হ্যাঁ ওর বাবা কখন খাবি? ও স্নান করে না একটু লম্বায় ঘুম দেয়, তারপর আর সারা দিন ঘুম দেবে না। এরপর যে আমি খাওয়া দাওয়া করে বিছানায় গিয়ে শোবো না, ব্যাস আমার ঘুম গেল, এরকমটাই হয়। আর দেখেছো হাওয়া দিচ্ছে এত জোর, আমার মেয়ের চুলগুলো দেখো। তো আমার স্নান কিন্তু হয়ে গেছে, আমি স্নান করে আজকে মাংসটা বসিয়েছি। তো 1 বালতি কেচেছি, ওই দেখো এগুলো শুকনোগুলো সরাবো, তারপর ওগুলো ওর মধ্যেই দেবো। ভালো হয়েছে? তো তোমাদের দাদাভাই এখনও আসেনি,
এখন তো ও তো দেরি করে আসে। যাই হোক, এখন চিকেনটা হওয়ার মুখে হয়ে গেছে। মেয়েকে এখন এই যা সবে সবে উঠলো তো একটু জল দেবো, একটু জল খেতে ভালোবাসে গ্লাসে করে। তুমি চুমু দিয়ে দাও তো, একটু চুমু দিয়ে দাও তো, একটু চুমু দিয়ে দাও তো, একটা দাও। আমার সোনটম, আমার সোনটম আমাকে দিচ্ছে, আমাকে দিচ্ছ। পিপি দেখে দেবে না, মেমিদিকে দেবে না? উলি বাবা রে, কত আদর করে আমার মামা। ওর খাবার, ওর রান্না হয়ে গেছে, আর ভেজ ডাল ওর করে দিয়েছি, তো ওকে এবার খাওয়াবো। খাইয়ে দেয় আমরা খাবো, ঠিক আছে? সোনা মামা ঘুম দিয়ে চোখগুলো ফুলু ফুলু করে দিয়েছে। মামা তুমি ওগুলো তুলে নিয়ে যাও তো, এদিকে এসো। ও মামা এদিকে এসো, তুমি উল্টে পড়ে যাচ্ছে যে। গো ও মামা, কি কিটা মামা, কিটা সোনা? আমি এগুলো শুকোতে দিই? শোনা, শুকাতে দিলে গন্ধ ছেড়ে যাবে তো। তোমারই তো জিনিস মামা বেশি। হ্যাঁ, আমি এখন যদি তারের মধ্যে দিই, ওই 14টা ক্লিপ দিতে গিয়ে আমার দেখবি একটা দিচ্ছি 4টে পড়ছে, তাই না? হ্যাঁ, আর দিয়ে আমি বাইরে নামিয়ে দেবো। তুমি আমি হেল্প করবে তো? ওই যে পাপা চলে এসেছে ফাইনালি। এই তো মামা, এই তো তোমার দাদা ভাই আসার পর মেয়েকে খাওয়ানো হলো, মেয়েকে আর ছেলেকেও খাইয়ে দিয়েছি। ও নিজে হাতে খেয়েছে, মেখে জেখে দিয়েছি। আর এই যে গন্ধরায় লেবু কেটে নিয়েছি, আর এই যে চিকেন দেখে নাও। চলো, অনেক বেজে গেছে। আসার পথে তোমার দাদা ভাই আম এনেছে, একটু আমটা কাঁচা কাঁচা, অনেকগুলো আম এনেছে, আরো আম ফ্রিজে আছে। তো চলো, অনেকটা বেলা হয়ে গেছে, খেয়ে নি। কারেন্ট নেই, মেঘ ধরেছে, বৃষ্টিও নেমেছে। এখন বাজে 7টা 10। আর এইদিকে দেখো, উঠে চলে যাবে বৃষ্টি, চলে চলে চলে। দরজাটা একটু খোলা থাক, তুই এখানে দাঁড়া। আর এই যখন মেয়ে ঘুরঘুর করছে, ওর কোনো ভয় ডর নেই। ওর খাবার বসিয়েছি, সুজি বসিয়েছি, দুধ সুজি। আর এটাতে তৈরি করি কি, ফেলো না মা, সব মশলা নিয়ে ছুটছে জানো তো। আর এই গ্যাসটা মোছামুছি কিছুই হয়নি। আমি তো খাওয়া দাওয়া করতে অনেকটা যেহেতু লেট হয়ে গেছে, করে শুয়ে পড়েছিলাম, পারিনি। তোমার দাদাভাই খাওয়া দাওয়া করে চলে গেছে। আর এখন খাওয়া দাওয়া করে চলে যায়, খাবার পাঠাতে হয়। অনেকের মনে প্রশ্ন জাগবে, এরকম তো আগে ছিল না, তো কেন চলে যায় এত তাড়াতাড়ি, সেটা পরে বলছি তোমাদেরকে। এখন আর দুপুরে শয়ও না, খায় মানে আসে, খায়, চলে যায়, একটু আমায় সময় দেয় না। তো তার কারণটাও আছে একটা, ঠিক আছে? তোমাদেরকে বলবো, কারেন্টটা আসো পরে বলবো, ভিডিও শেষ করার আগে কিন্তু কথাটা আমি জানিয়ে দেবো। আর এদিকে আমি যে বললাম দুধ সুজি মাখনা, এটা বানিয়ে রাখি, এটা খাওয়াই মেয়েকে, ঠিক আছে? আর কটা বাসন পড়ে আছে, খাওয়া দাওয়া শুধু বাসন। এইসব তোমার দাদাভাই টিফিনে করে মুড়ি নিয়ে গেছিলো, সেই সব। আর কারেন্ট না থাকলে না বড্ড রাগ ধরে। একটা এমার্জেন্সি লাইট আছে, সেটা জ্বালতে হবে। এখন আপাতত এদিক ওদিক করছি, তো ওইটা নিয়ে টানাটানি করা যাবে না। তো খাবারটা করে নিই, করে নিয়ে খাই দেয়। এরে রে ডুবে গেল। কি সোডা? প্যাচটা খুলে দিয়েছে, খুলে দিয়ে একটু বার করে। কোথায় মাম্মা? তুমি খুব দুষ্টু হয়ে গেছো, তুমি ভীষণ দুষ্টু হয়ে গেছো। ও চুল বাঁধতে হবে, চুল না বাঁধলে হবে। ওই চুল দেখেছো, তোমাদেরকে চুল দেখাচ্ছে। মা তোর চুল কোথায় ফেলেছে সোডা? দেখেছো সোডা মাটিটা? মাম্মা করে না ওরকম, তুমি কুচু কুচু পা, তোমার ছুঞ্চু ছুঞ্চু ঘন্টু ঘন্টু না করলে না ওখানে। দেখি মা, তুমি খুব দুষ্টু হয়ে গেছো। নাক দেখিয়ে দাও, তোমার নাকটা দেখিয়ে দাও, নাক দেখিয়ে দাও। দেখো নাক, দরজাটা খোলা আছে কিন্তু। চলো মেয়েকে খাইয়ে দিই। হ্যাঁ, আর গুড ইভিনিং তোমাদেরকে জানিয়ে দিই, এখন ইভিনিং। আর এই মাত্র মানে খাওয়া দাওয়া করে মা ছেলে মেয়ে মিলে টানা একটা ঘুম দিয়েছি। আকোষটা নিয়ে আসতে করে ছেড়ে দে, টানা একটা ঘুম দিয়েছি জানো তো। ওখানেই যদি ফেলে দিলি তাহলে বাইরে কেন ফেলতে গেলি? বোকার বুদ্ধি এটা। তোকে বললাম সোজা পাপোশটা ধরে ফেল, তুই এখানে ঝাড়লি, ঝেড়ে ওইখানে ঝাড়তে গেলি। বাড়িতে কারেন্ট না থাকলে যা হয়, মানে বৃষ্টি হচ্ছে টিপটিপ করে, আর আমি ছেলে মেয়ে এই যে গড়াগড়ি নিচে, ছেলে পড়ছিল,
ও পড়াচ্ছিলাম, মেয়েকে খাওয়ালাম, নিজের একটু কিছু খেলাম। নিজেরা কিছু খেলাম বলতে চাউমিন 2 দিন হয়ে গেছিলো, ওই সেদ্ধ করে রেখা ছিল, যে একটা ডিম ফাটিয়ে কোনো রকম ফ্রাই করে খেয়ে নিয়েছি মায়ের বাটায়, একটু ছিল, বুঝতে পেরেছো। তোমার দাদাভাই এখনও পর্যন্ত আসেনি, আসবেই বা কী করে, আমার বাজার যাওয়ার কথা ছিল কিন্তু, বুঝতে পেরেছো। আর মুখগুলো কত অন্ধকার লাগছে না, কারেন্ট নেই বলে, জানো তো কি বাজার। আর মেয়ে দেখো কীরকম, ও শুধু টয়লেট করে দিচ্ছে আর প্যান্ট চেঞ্জ করে, আমি একবার করালাম প্যান্ট খুলে, আর আবার করে দিলেও প্যান্ট চেঞ্জ করতে হচ্ছে। আর দুপুরবেলা না খাওয়া দাওয়ার পর একটু নেল পলিশ পরলাম। এখন তো মেয়ের জন্য আমি বেশি বড় বড় নৌকই রাখতে পারছি না, রাখার চেষ্টা করলেও ভেঙে যাচ্ছে, কারণ হচ্ছে একটু বেশি পরিশ্রম করতে হচ্ছে আমাকে, ওই মেয়ের জন্য সব কিছু এখন বেশি বেশি খাটতে হচ্ছে। তো কিছু না, আমার নখ এমনি সবসময় বড় হয়ে যায়, আর এখন আমি নখটা রাখতেও চাইছি না, যাতে মেয়ের ক্ষতি না হয়ে যায়, নখে না লেগে যায়, বুঝতে পেরেছি। আমি আগে তো আমার কেটে ফেলি। আর তো চলো আবার পরে আসছি, কখন কি কারেন্ট দেয় আমি বুঝতে পারছি না, আমার ব্রেনটা না কাজ করছে না। এভাবে জাম্পারটা ফেলা আছে, মেনটা নামানো আছে, কারেন্ট কি আদৌ দিল, দেয়নি মনে হয়। চলো পরে আসছি আবার। এত বৃষ্টি মানে আজকে মানে ভীষণভাবে বৃষ্টি হয়েছে, কারেন্টটা সবে মাত্র দিল। তো গরম দেখো, সেই গরম। আর এই যে রুটি করতে বসেছি আমি, এখন এটাতে রুটি করি, জানো তো, এটা তোমার দাদাভাইয়ের দোকানের গ্যাস, সেটা নিয়ে চলে এসেছি। আর এই মাথাটা আমরা কিনে, ওর কথা শেষ নেই, তুই বলে যা আমাকে। আর ওই গ্যাসটা আমি মুছে নিয়েছি, আর অনেক বাসন ছিল সব মাঝামাঝি করে নিয়েছি বলে আমি আর ওইখানে গেলাম না। রুটি করলে না এটা সুবিধা, একটুখানি মুছলেই হয়ে যায়। আর ওইটা আটা কয়েকটা মাখা ছিল আমার, একটুখানি লেচি করা ছিল, তো এইগুলো কটা রুটি, 6টা রুটি হচ্ছে। তো মেয়ে খাবে একটা, আর পর বাকিগুলো চারি চুরি খাবো, আর খাবো মুড়ি, এই করে আজকে খাওয়া দাওয়া হবে। আর বেশি আটা মাখলাম না আজকে। তো যেটা বলছিলাম, রুটি করতে করতে ভিডিওটা আমি শেষ করব, তার আগে একটা কথা বলে দিই তোমাদের দাদাভাইয়ের দোকানের বিষয়ে। তো তোমাদের দাদাভাইয়ের দোকানটা চেঞ্জ হয়ে গেছে। দোকানটা আমাদের যেটা জুয়েলারি দোকান ছিল, সেই জুয়েলারি দোকানটা সাইডে রেখে আর একটা অন্য বিজনেস করা হয়েছে। সেই বিজনেসটা হলো সোনার উপর যে যারা কাজ টাজ করে, যেসব যন্ত্রপাতি লাগে সেই সব যন্ত্রপাতির দোকানটা করা হয়েছে, বুঝতে পেরেছো। ওইটা সাইডে আর কি রেখেছে। আর এখন যা জুয়েলারির দাম হয়েছে তোমরা তো জানোই, যে মানে কি বলবো, হাত দেয়া মানে ধরা ছোঁয়ার বাইরে। তো মানুষের শখ গেলেও এখন আর করানো যায় না, তো কিছু তো করে কর্মে খেতে হবে। তোমার দাদাভাইয়ের দোকানে একটুখানি মানে মার্কেট একটু ডাউন হওয়ার কারণে আমরা এই ব্যবসাটা খুলেছি। তো এটা ঠাকুর করে চললেই ভালো, আশীর্বাদ করো যাতে চলে, বুঝতে পেরেছো, সেটাই বলে দিলাম। আর তোমাদেরকে দেখানোই হয়নি আমাদের দোকানটা কিভাবে একটু সাজানো গুছানোও করানো হয়েছে, ডেকোরেশন করা হয়েছে। তো এটা আমি আমি তো ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো আজকে ভিডিওতে, সেটা তো হলো না, বৃষ্টির কারণে আমি যেতে পারিনি। তো এই হচ্ছে ব্যাপার, অন্যদিন তোমাদেরকে ব্লগে একটু শেয়ার করে দেবো তোমার দাদাভাইয়ের দোকানটা কিভাবে একটুখানি সাজিয়ে গুছিয়ে নিয়েছে, খুব সুন্দর করেছে দোকানটা, আমার খুব পছন্দের হয়েছে। তো এটাই তোমার দাদাভাই একটু মানে সাইড বিজনেস নয়, এটাই অরিজিনাল বিজনেসটা, আর সাইড বিজনেসটা হলো জুয়েলারি বিজনেসটা সাইডে রাখলাম, বুঝতে পেরেছো। তো যাই হোক, এটাই তোমাদেরকে বলার ছিল। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, ফিরে আসছি নেক্সট একটা ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। রুটি করতে করতে আজকে ভিডিওটা শেষ করে দেবো, কারণ আর খাওয়া দাওয়া দেখাবো না, ভিডিওটা এডিট করতে হবে, অনেকটা রাত হয়ে গেছে, 10:30 বাজে। আর মেয়েটা কিছু চিল্লাচ্ছে, ওর কারণ হচ্ছে 11টা বাজলে ওর টাইম হচ্ছে খাওয়ার, ওর জন্য 11টার আগে আমি খাইয়ে যাই, ওকে ফ্রেশ করিয়ে শুয়ে দিই। ঘুমালো কেন চিল্লাচ্ছিস তুই এরকম করে? মাথা গেছে, মাথা কাজ করছে না তোমার, মাথা কাজ করছে না, একটা হাম্পি টাম্পি দিয়ে দাও। আর টাটা করে দাও তো, টাটা করে দাও, টাটা করে দাও সবাইকে, টাটা, উলি বাবলি, টাটা, গুড নাইট।